আজকে যে নীতিমালাটা হয়েছে এটা হচ্ছে উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা। এটা আসলে প্রশিক্ষণ, এটা শুধু উদ্যোক্তাদের সংশ্লিষ্ট প্রশিক্ষণটা এটার আন্ডারে হবে। এর বাইরে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের যে প্রশিক্ষণগুলো হয়, অনেকে শুধু ওই যে একটা ডেলি অ্যালাউন্সের জন্য হয়তো ইয়াতে যায়। তো আমরা চেষ্টা যে আমাদের প্রশিক্ষণগুলো আধুনিকায়ন করা এবং যুগের সাথে তাল মিলিয়ে, যাতে আমি এসে এমনও প্রশিক্ষণ পেয়েছি যে স্মার্টফোন কিভাবে চালাতে হয় এই ধরনের প্রশিক্ষণ, এগুলো তো মানে মেক নো সেন্স। তো আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমাদের প্রশিক্ষণগুলোকেও আরো ডেভেলপ করার চেষ্টা করছি, কারিকুলামগুলো ডেভেলপ করছি। এবং আপনারা যারা নতুন কিছু প্রশিক্ষণ আমরা ইন্ট্রোডিউস করছি, সেলফ ডিফেন্স, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও আমরা প্রশিক্ষণ এই জুন জুলাই থেকে হয়তো আমরা আপনারা পেয়ে যাবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণটা যাবে। আমরা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের তরুণরা যাতে নিজেদেরকে তৈরি করতে পারে, ঠিক সেভাবেই সামনের প্রশিক্ষণগুলো ডিজাইন করব। এবং সেগুলো উন্নত মানের প্রশিক্ষণ হবে। যেটা হয় সাধারণত স্কিল ডেভেলপ করার জন্য কেউ সরকারি কোনো প্রতিষ্ঠানে আসে না, কিন্তু আমরা প্রশিক্ষণগুলো এমনভাবে ডেভেলপ করব যে সরকারি প্রতিষ্ঠানেই স্কিল ডেভেলপ করতে সবাই আসবে, বরং ডেলি অ্যালাউন্সের জন্য না, বরং টাকা দিয়েও প্রয়োজন হলে আসবে, এরকম কোয়ালিটি প্রশিক্ষণ আমরা নিশ্চিত করব। আমাদের উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা বলে, নামেই বলা আছে, এটা হচ্ছে স্টার্ট আপ কেন্দ্রিক স্পেসিফিক একটা নীতিমালা। এর আগে আমাদের যুব নীতিমালা তো আছেই, সেটা অনুযায়ী হচ্ছে আমাদের ট্রেনিং গুলো হয়। এই যে ডিপার্টমেন্ট গুলোর মধ্যে লিঙ্কেজটা নাই, যে আমরা সমন্বয়টা নেই, আমরা হচ্ছে চাকরি করবে একটা, ট্রেনিং দিচ্ছে আর একটা। ইভেন বিদেশ দেশের বাইরে যাওয়ার জন্য শুধু সার্টিফিকেটটা নিয়ে যায়, আসলে ট্রেনিং কোনো সে পায় না। তো আমাদের এই জায়গাগুলোতে আরো কাজ করার সুযোগ আছে, এবং ইন্টার ডিপার্টমেন্ট ইন্টার মিনিস্ট্রিয়াল আরো কোঅর্ডিনেশনটা বেটার করার সুযোগ আছে।